জান্নাত খুঁজবে। মনে আসেনি 5 প্রকার? 1 নম্বরে কোরআন তেলাওয়াতকারী, 2 নম্বরে হাফিজুল লিসান জবানের হেফাজতকারী, 3 নম্বরে ওয়ামুতিমিল জিয়ান ক্ষুধার্তকে যারা খানা খাওয়ায়, 4 নম্বরে ওয়ামুকসিল রিয়ার যারা বস্ত্রহীনকে বস্ত্র দান করে রে বাবা। 5 নম্বরে মায়ার নবী কয় জান্নাত তাদেরকে তালাশ করবে গো। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, আমার নবী কয় 5 নম্বরে জান্নাত তাদেরকে তালাশ করবে। এই ভালো করে বুঝেন, সারা দুনিয়ার মানুষ জান্নাত খুঁজবে আর বলবে আল্লাহ জান্নাতে দাও। আর 5 শ্রেণীর মানুষরে জান্নাত নিজে তালাশ করবে। তাদের মধ্যে 5ম শ্রেণীর নাম হলো মায়ার নবী কয় যারা নবীর শানে বেশি বেশি দুরূদ পড়ে। কার শানে দুরূদ পড়ে? আসেনি দুরূদ রে বাবা? না রে বাবা, দুরূদ নাই। আজকে আমরা সারাদিন চলে যায় একবারও দুরূদ শরীফ পড়ি না। দুরূদ শরীফ না পড়লে নামাজ হয় না, কোন দোয়া কবুল হয় না। আমার নবী কয় যে দোয়ার শুরুতে দুরূদ পড়া হয় না, ওই দোয়াটা ঝুলন্ত থাকে, কবুল হয় না। ওরে বাবা, দুরূদ কেমন ইবাদত? আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, বলেন তো দেখি, আমরা নামাজ পড়ি, আল্লাহ পড়েনি? পড়ে না। আমরা রোজা রাখি, আল্লাহ রোজা রাখেনি? আমরা যাকাত দেই, আল্লাহ যাকাত দেয় নাকি? তার মানে বোঝা গেল ইবাদত মানুষে করে, আল্লাহ ইবাদত করে না। বরং আল্লাহ আমাদের মাবুদ। আমরা দুনিয়ার সকল মানুষ কার ইবাদত করি? আরো জোরে কর না, কার ইবাদত করি? মা খালাকাতুল জিন্নি ওয়াল ইনসি বেখাজুজ ইবাদত নিস্তে মাকসুদ আনজাহা। আমরা ইবাদত করি কার? আল্লাহ করেনি ইবাদত? না না রে বাবা, আল্লাহ ইবাদত করে না। কিন্তু একটা আমল আমরা করি, সেই আমলটা আল্লাহ নিজেও করে, কয় না সুবহানাল্লাহ? শুনবেন শুনবেন, একটা আমল আল্লাহ করে। কয়টা আমল? একটা। পৃথিবীর বুকে আল্লাহ শুধু একটা আমল করে, আমরাও করি, আল্লাহও করে, ফেরেশতারাও করে। দলিল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা ইবাদত করি, আল্লাহ কিন্তু ইবাদত করে না। কিন্তু আল্লাহ কয় হে দুনিয়ার মানুষ তোমরা দুরূদ পড়ো, আমরা কিন্তু দুরূদ পড়ি। আল্লাহ কয় দুনিয়ার মানুষ আমি তোমরা শুধু একা একাই আমার নবীর শানে দুরূদ পড়ো না, বরং আসমানের যত ফেরেশতা আছে তোমাদের সাথে সাথে আসমানের সব ফেরেশতারাও নবীর শানে দুরূদ পড়ে। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরাবাদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আল্লাহ কয় মানুষ শুধু ফেরেশতারাই দুরূদ পড়ে না, কোরআনে আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেও নবীর শানে দুরূদ পড়ি। কতটা গুরুত্বপূর্ণ দুরূদ! আল্লাহ নিজেও দুরূদ পড়েন। তবে আল্লাহ ইবাদত স্বরূপ পড়েন না, মুহাব্বতে পড়ি। আমার নবীদের আল্লাহ কতটা মুহাব্বত করে রে বাবা! আমার আল্লাহ বলে দিয়েছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসতে যদি আমাকে চাও, নবীরে ভালো না বাসলে আমারে বাসতে পারো না। ওরে বাবা, হাসরের কঠিন ময়দানটা হয়ে যাবে বড় ভয়ঙ্কর। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? জোরে কর। ওই ময়দানে কেউ কি সব দিয়ে জান্নাতে যেতে পারবে? কথা কয় না। পৃথিবীতে এমন কেউ নাই যার জীবনের প্রতি ওয়াক্ত নামাজ ঠিক আছে? আছে কেউ?
রোজা সবগুলো ঠিক আছে? হিসাব দিয়ে কেউ জান্নাতে যাবে না। নবী কয় মান হুসিবা ফাউজিবা, যারে হিসাবের জন্য ডাকা হবে তাকেই জাহান্নামে দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। কেমনে বাঁচবো ওই ময়দান? আমার মায়ার নবীর শাফাতে আমার মাওলা উম্মতরে বিনা হিসাবে জান্নাতে দিবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আমার আল্লাহ কয়, আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সাহস পাবে না। আস্তে সুলতানি মুসাল্লাম মারুরা নিস্তে কাসরা জাগরা চু ওয়াচরা হিচ কাসদর মুলকে ও আম্বাজনে পাগলে ওলা লাহনে নে আওয়াজ নে। খারাপ লাগতেছে মনে আপনাদের? উঠাউটি করতেছে দেখে মোনাজাত দেই। আর 15টা মিনিট সময় দেওয়া যাবে না? আরে নবীর উম্মতের দল, নবীর ভালোবাসা, নবীর সাথে দুরূদ নিজের জীবনের জন্য লাজিম বানায় নাও রে উম্মত। 5 শ্রেণীর মানুষকে জান্নাতে হাসরে ডাকতে থাকবে, তালাশ করতে থাকবে। 5 নাম্বার কারা? নবীর সাথে দুরূদ পড়ে যারা। আসেনি দুরূদ? নাই নাই, আজকে আমরা দুরূদ পড়ি না। গাড়িতে ওঠার সময় দুরূদ পড়েন, পথ আগাবে, কোনো বিপদ হবে না। নামাজের আগে দুরূদ পড়েন, নামাজটা কবুল হয়ে যাবে রে বাবা। কিছু ভুলে গেছেন, মনে করতে পারতেছেন না, দুরূদ পড়ে দেন, দেখবেন বরকত সাথে সাথে মনে হয়ে যাবে রে বাবা। এ আমার ছাত্র ভাই, পরীক্ষার হলে অনেক সময় প্রশ্ন ভুলে যায়। ছাত্র কয়রে পয়রা তো আসছি মাত্র মনে পড়ে না, আছে না নাই? অকলিদার টুকরা ছাত্র ভাই, আমল শিখাইয়া দে। পরীক্ষার হলে অথবা উস্তাদের সামনে পড়া বলতে গেলে যদি ভুলে যাও, গোপনে গোপনে মনে মনে ছোট্ট করে পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকায়া দেখবা দুরূদ পড়তে দেরি হবে গো, তোমার পড়া মনে পড়তে দেরি হবে না। ব্যবসার আগে দুরূদ পড়েন, ব্যবসায় বরকত হবে। ঘুমের আগে দুরূদ পড়ো, ঘুমটা ভালো হবে। ওরে বাবা, সব জায়গায় দুরূদ, দুরূদের পাগল যারা, জান্নাত তাদের পাগল হবে। আল্লাহু আকবার কর। হাঁটতে চলতে দুরূদ পড়ি। কেউ যদি তার আগের জীবন, পেছনের জীবনটা যদি, অতীত জীবন ভালো করতে চান, বেশি বেশি ইস্তেগফার পড়ুন। আর কেউ যদি চান তার বর্তমান আর ভবিষ্যৎ জীবনটা ভালো করবেন, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। ওরে বাবা, দুরূদের মতো বরকতময় কিছু নাই। এই যে মৌমাছি আপনারা দেখেন না, মধুর শেফা আছে না না? মধু একটা বরকতের জিনিস। মধু এত দামি কইলো কেমন রে ভাই? এই মৌমাছি যখন ফুল থেকে মধু নেয়, অন্য পোকার মতোই তো নেয়, কিন্তু মৌমাছি ফুল থেকে মধু আহরণ করার পর আমার নবীর শানে জিহ্বাটা নাড়ায় নাড়ায় মৌমাছি দুরূদ পড়ে। মৌমাছি দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে এই মধুটা শেফা হইয়া যায়। আরে বাবা, এই দুরূদ নিজের জীবনের জন্য লাজিম বানাইয়া নেন। যেই বান্দা একবার দুরূদ পড়ে, সঙ্গে সঙ্গে তার উপরে 10টা রহমত নাজিল করেন কে? আরো জোরে মুহাব্বতে কন্যা কে? ওরে আল্লাহর বান্দা মর্যাদা বেড়ে যায়, গুনাহগুলো আস্তে আস্তে ক্ষমা হয়ে যায়। একজন ফেরেশতা গিয়া মদিনায় আমার নবীর রওজায় গিয়া বলে, রে মা গো দয়ার নবী, ওই চাঁদপুরের শাহরাস্তি নগর এলাকায় অমুকের ছেলে অমুক আপনার শানে দুরূদ পড়েছে। আর আমার নবী যতবার দুরূদের খবর আপনার নামে পৌঁছবে, আপনার নামটা হাসরের ময়দানে নবীর তত বেশি মনে পড়ে যাবে। আমার নবীর শাফাআত ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আমার নবী কাউসারের মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার।
কয় নবী গো আপনারে আমি কাউসারের মালিক বানায় দিছি, ওই কাউসার অন্য কোন নবী পান করাবে না। নবীর উম্মত না হইলে, নবীর শানে দুরূদ না পড়লে, সুন্নাত না মানলে কাউসার পান করা যাবে না। এরে নবীর উম্মতের দল, আমার নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে জিবরিল আমিন আগমন করে পড়তেছে, ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আর আজকে কোন মিয়া আমরা কই না গুনাহ হয়, আল্লাহু আকবার বললে গুনাহ হয়। হ্যাঁ বউ পড়ে যাবে, সাবধান, আল্লাহু আকবার বললে বউ মরে যাবে, কথা কয় না, ছেলে মারা যাবে। আল্লাহ, এত কি বল চাঁদপুরের মানুষ, এটা আমার জানা আছে। চাঁদপুরের মানুষ তো জজবাওয়ালা মানুষ, এরা আল্লাহু আকবারেও কি বলতা করে, নাউজুবিল্লাহ। অথচ রাসূল কয় একবার আল্লাহু আকবার কি করে জানেন, তামলাউমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা একবার আল্লাহু আকবারের সওয়াব পুরো জায়গা ভইরা দেয়। আর আস্তে কোন আল্লাহু আকবার। লস হয়ে গেছে মনে হয়, লস হয়েছে শয়তানের, ওই আপনাকে বলতে দেয় নাই। সব তো বলতেছে, তোমার বলে লাভ কি, হুজুর চিল্লাইতেছে চিল্লা, কারো জ্যৈষ্ঠী মাস কারো সর্বনাশ। হুজুররা চিল্লাইতেছে আজকে দেশের প্রান্তে, আর একদিন ওই প্রান্তে গলা ফাটা বাস হয়ে গেছে, হুজুরই 10 ঘন্টা চিল্লা, টিয়া দিয়েছি না আমরা, কথা কমু কে, আমরা তো টিয়া দেব না নাকি? হ্যাঁ পাবলিক রে, একবার আল্লাহু আকবার বলবে, এটাতেও কৃপণতা। আওয়াজ করে বল আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। রাগ করছে, মাফ করে দিন। রাগ করলেও লাভ হয়েছে, এই যে আপনি আল্লাহু আকবার বলছেন, যদিও আমার উপর রাগ করছেন, সওয়াব তো আপনার ঠিকই হয়ে গেছে। কথা ঠিক না বেঠি? ওই দিন বুঝে আসবে হুজুর রাগ করছে তো লাভ না লস হয়েছে। আল্লাহ, সারাদিন চলতে ফিরতে দুরূদ আল্লাহু আকবার, উপরে উঠতেই পড়বো তো ইনশাআল্লাহ। আয়াত নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আমার আপনার মায়ার নবী কবর থেকে যখন উঠবেন, জিবরিল আমিন নবীর কবরে পাকনা মারবেন, আর ডেকে ডেকে বলবেন, কুম ইয়া হাবিবার রহমান, ও নবীজি আপনি আপনার কবর থেকে উঠে যান, আল্লাহ আপনাকে ডাকতেছে। আমার মায়ার নবী কবর থেকে উঠেই বলবে, আইনা উম্মতি, আমার সালা শাফি।